হাই স্টার্স, কেমন আছো সবাই? কি অবাক হলে স্টার বললাম বলে? অ্যাকচুয়ালি আমি চাই তোমাদের জীবনটা একদম নক্ষত্রদের মতো উজ্জ্বল হোক, সেই জন্যই তোমাদেরকে স্টার বলেছি, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কীভাবে খুব সহজেই আমরা পরীক্ষায় লিখে আসবো, বা জীবনেও চলার জন্য কিন্তু গ্রুপ ভার্ব খুব জরুরি আমাদের, তাহলে ইংলিশটা একটু বেটার হয়, ঠিক আছে? এবার দেখো, আমি আমার স্টুডেন্টদের ক্লাসে কিন্তু শুধু গ্রুপ ভার্বটাকে পড়িয়ে দিই এমনটা নয়, গ্রুপ ভার্বের সাথে তার সিনোনিম এবং বেঙ্গলি মিনিং তিনটে একবারই লিখিয়ে দিই, যাতে কী হয় ওদের লাইফে অনেকটা কাজে লাগে এই ওয়ার্ডগুলো। আমি একটা ওয়ার্ড শিখলাম আর তার মানেই জানি না, কেমন হয় বলো? সেই জন্য কী করি, ধরো অ্যাক্ট অন, কথা আমি একটা এক্সাম্পল নিচ্ছি, অ্যাক্ট অন। আমি অ্যাক্ট অন তার মানে কি, ক্ষতি করা, আর সিনোনিম কী হবে, এফেক্ট। এবার অ্যাক্ট অন এফেক্ট ক্ষতি করা, এইভাবে আমি লিখিয়ে দিই, তাহলে কী হয় তাদের পড়তেও সুবিধা হয়, অর্থটাও বোঝা হয়, আর খুব সহজেই ওরা ধরতে পারে, ঠিক আছে? আজকে আমরা খুব সহজেই তাহলে চলো একটু শিখে নিই গ্রুপ ভার্ব। তো না করে দেরি, চলো পড়াটা শুরু করি। তোমরা বোর্ডে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ ফ্রেজাল ভার্বসের। দেখো, পরীক্ষা কিন্তু এভাবেই সেন্টেন্স আসবে, তিনটে সেন্টেন্স আসবে, আর তোমাদের নিচে কিন্তু একটা লিস্ট দেওয়া থাকবে, সেখানে 4টে অপশন দেওয়া থাকবে, মানে একটা বেশি থাকবে। কিন্তু শুধু ওই আন্ডারলাইন করা শব্দটা আমি দেখলাম, এটার জন্য এটা হয়, আর ফোট করে লিখে দিলাম, তাহলে কিন্তু নাম্বারটা পাবে না, তোমার ভুল হয়ে যেতে পারে। তোমাকে খুব ভালো করে দেখতে হবে যে ওই যে আন্ডারলাইন করা শব্দটা অর্থাৎ সিনোনিমটা, সেটা কোন ফর্মে আছে, সেটার সাথে কি এস আছে বা ইএস আছে, তাহলে বুঝে নিতে হবে যে ফ্রেজাল ভার্বের সাথেও এস বা ইএস যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমটা করে নিই, দেখো কি আছে প্রথমটা, স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, অ্যাফেক্টস আছে, তাহলে আমাদের শুধু কিন্তু অ্যাক্ট অন লিখলে হবে না, কি লিখতে হবে, অ্যাক্টস অন, অ্যাক্টের সাথে একটা এস যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, এই দেখো ACTS, অ্যাক্টস অন, হয়ে গেল। আর তোমাদের গ্রুপ ভার্ব যেহেতু ফুল সেন্টেন্স লিখতে হয় না, তোমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়, তোমাদের শুধু বক্সে সঠিক ফর্মে লিখতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে দেখো, অ্যাফেক্টস যখনই সেই সিনোনিমের সাথে তোমরা এস বা ইএস পাবে, তাহলে একদম কনফিডেন্টলি লিখে দিবে গ্রুপ ভার্বের সাথেও এস বা ইএস, তাই আমরা লিখলাম কি, অ্যাক্টস অন। এবার দেখো 2 নম্বর এক্সাম্পলটা, দেখো এখানে কি লেখা আছে, স্মোকিং ইজ অ্যাফেক্টিং হিজ হেলথ। এখানে কিন্তু অ্যাফেক্টস নেই, এখানে এস বা ইএস নেই, কি আছে, আইএনজি আছে। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে যখন এস বা ইএস থাকে তখন যেমন আমরা গ্রুপ ভার্বের সাথে এস বা ইএস যোগ করি, একই রকমভাবে আইএনজি থাকলেও আমরা কি করব, আইএনজি যোগ করব। তাহলে এখানে আনসারটা কি হবে আমাদের, অ্যাক্টিং অন। তাহলে লিখে দিই আমরা অ্যাক্টিং, ACTING, অ্যাক্টিং অন লিখে দিলাম আমরা, অ্যাক্টিং অন। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এস বা ইএস থাকলে অথবা আইএনজি থাকলে তোমাদের কাজ কিন্তু খুব সহজ, শুধু গ্রুপ ভার্বের সাথে এস বা ইএস অথবা আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে এটার আনসার কি এলো, অ্যাক্টিং অন। কিন্তু 3 নম্বর আর 4 নম্বর এক্সাম্পলটা খুব ভালো করে বুঝে নেবে, এখানেই তোমাদেরকে একটু অ্যাটেন্টিভ হতে হবে, ঠিক আছে? দেখো কি আছে, স্মোকিং হ্যাজ অ্যাফেক্টেড হিজ ফাদার্স হেলথ, অ্যাফেক্টেড আছে, এবার ইডি আছে, ইডি থাকলে তো পাস্ট ফর্মও হয়, পাস্ট পার্টিসিপল ফর্মও হয়, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মও হয়, ভার্বের থার্ড ফর্মও হয়। তাহলে আমরা বুঝবো কি করে যে এটা সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম? তোমাদের একটা টিপস দিচ্ছি, দেখো যখনই দেখবে যে সিনোনিমটার সাথে কোনো ইডি আছে, অর্থাৎ কোনো এস ইএস নেই, আইএনজি নেই, কিন্তু ইডি আছে, তখন তোমাদের একটা জিনিস কিন্তু খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে ওই সিনোনিমটার সামনে কোনো হেল্পিং ভাব আছে না নেই। হেল্পিং ভাব কি কি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন, এইসব আছে না নেই, এটা তোমাদের কিন্তু দেখতে হবে, তাহলে বুঝবে ওটা থার্ড ফর্মে আছে, নচেত সেকেন্ড ফর্ম, ঠিক আছে? তাহলে থাকলে থার্ড, না থাকলে সেকেন্ড। দেখো থাকলে থার্ড, অর্থাৎ থ দিয়ে থ মেলাবে, থাকলে থার্ড, ঠিক আছে? তাহলে এখানে আমরা খুঁজি তো যে এটা কি সেকেন্ড ফর্মে আছে না থার্ড ফর্মে আছে, দেখি। দেখো অ্যাফেক্টেড ইডি আছে, তাহলে অ্যাফেক্টেডের সামনে খুঁজি আমরা, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই দেখো হ্যাজ আছে, তাহলে হ্যাজ যেহেতু আছে তাহলে এটা বুঝতে হবে কি, পারফেক্ট টেন্স। আর হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কোন ফর্ম হয়, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা থার্ড ফর্মে লিখতে হবে। গ্রুপ ভার্বটা কোন ফর্মে হবে, থার্ড ফর্মে। তাহলে আমরা অ্যাফেক্টের জন্য কি পড়েছি, অ্যাক্ট অন, তাহলে এখানে কি হবে, অ্যাক্ট অন তো হবে না, অ্যাক্টের থার্ড ফর্ম কি, অ্যাক্ট, অ্যাক্টেড, অ্যাক্টেড, তাহলে আনসারটা কি হবে, অ্যাক্টেড অন। তাহলে আমরা লিখে ফেলি অ্যাক্টেড অন, ACTED, অ্যাক্টেড অন হলো। তাহলে এটা কিন্তু থার্ড ফর্মে হয়ে গেল, ঠিক আছে? এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখো, 3 নম্বরের সাথে 4 নম্বরের পার্থক্য কোথায় তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটু ভালো করে শোনো তাহলে। দেখো এটা কি আছে, স্মোকিং অ্যাফেক্টেড হিজ হেলথ, এখানেও তো অ্যাফেক্টেড আছে। এবার তো তোমরা জিজ্ঞেস করতেই পারো যে স্যার এখানেও তো ইডি আছে, আগেরটা তো ইডি ছিল, তাহলে আমরা কী করে বুঝবো? ওই যে একটু আগে বলেছি যে ইডি থাকলে তাহলে বুঝবে কি, সামনের দিকে হেল্পিং ভাব আছে না নেই সেটা খুঁজতে হবে। দেখি তো আমরা অ্যাফেক্টেডের আগে কোনো হেল্পিং ভাব আছে কিনা। কী কী হেল্পিং ভাব একটু আগেই বলেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন, দেখো তো কোনোটা আছে কিনা। স্মোকিংয়ের পরে কিছু আছে আর
কোনো অ্যামিজার আছে, হ্যাভেজার আছে, বি, বিং, বিন কোনোটা আছে? নেই। তাহলে বুঝে নিতে হবে কি এটা সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে আছে। এটা কিন্তু থার্ড ফর্মে নেই, কারণ থার্ড ফর্ম কখনোই একা বসতে পারে না, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? যদি থার্ড ফর্মে হতো তাহলে সামনে একটা কোনো হেল্পিং ভার্ব থাকতোই, যেমনটা 3 নম্বরে পেয়েছিলাম। তাহলে 4 নম্বরের পার্থক্যটা তোমরা বুঝলে? তাহলে এটা সেকেন্ড ফর্ম অর্থাৎ গ্রুপ ভার্বটাও সেকেন্ড ফর্মে বসাতে হবে। তাহলে অ্যাক্ট অনের সেকেন্ড ফর্ম কি? অ্যাক্ট, অ্যাক্টেড। তাহলে অ্যাক্টেড অন, অ্যাক্টেড অন, ঠিক আছে? অ্যাক্টেড অন। আর একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে ধরো অ্যাফেক্ট, অ্যাফেক্টের জন্য আমরা কি পড়েছি? অ্যাক্ট অন। শুধু কি অ্যাক্ট অন মানে অ্যাফেক্ট? না, টেল আপন সেটা মানেও কিন্তু অ্যাফেক্ট, ক্ষতি করা। এবার তোমরা ধরো অ্যাক্ট অন অ্যাফেক্ট ক্ষতি করা পড়ে গেছো, এবার টেল আপন অ্যাফেক্ট ক্ষতি করা সেটাও পড়ে গেছো। তাহলে এবার পরীক্ষা ধরো অ্যাফেক্ট এলো, তাহলে তোমরা লিখবে কোনটা? তোমরা কনফিউজড যে স্যার আমরা তাহলে লিখবো কোনটা? অ্যাক্ট অন লিখবো নাকি টেল আপন লিখবো, নাকি যে কোনো একটা লিখলেই হবে? তাহলে বলবো নিচে যে লিস্ট দেওয়া থাকবে, 4টে লিস্ট আগেই বলেছিলাম, ওই লিস্টে দেখবে 4টে গ্রুপ ভাব তুলে দেওয়া থাকবে, ওখানে কি অ্যাক্ট অন আছে না টেল আপন আছে সেটা দেখবে। যদি ওখানে অ্যাক্ট অন থাকে তাহলে অ্যাক্ট অনের ফর্ম অনুযায়ী বসিয়ে দেবে, যদি টেল আপন থাকে টেল আপনের ফর্ম অনুযায়ী বসিয়ে দেবে, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কনফিউশনের আর কিছু নেই, ঠিক আছে? এবার দেখো, তোমাদের মনে হতেই পারে যে স্যার সব কিছুতেই কি ইডি থাকলেই সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম? তাহলে বলবো না, দেখো সব ভার্বের ক্ষেত্রে তো আর ইডি যোগ হয় না, বা ইডি থাকলে যে সেকেন্ড ফর্ম হবে থার্ড ফর্ম হবে, সব ক্ষেত্রে কিন্তু তা নয়। যেমন ধরো রাইট, রাইট মানে কি? লেখা। এবার রাইটের সাথে তো ইডি যোগ হয় না, তখন কি হয়? রাইট, রোট, রিটেন, তাই তো? এরকম আমি দুটো এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ রিটেন আ লেটার। তাহলে এখানে আমরা কি লিখবো? গ্রুপ ভার্বের থার্ড ফর্ম। এবার রাইটের জন্য আমরা কোন গ্রুপ ভার্ব পাবো? দেখবে রাইটের জন্য 2-3টে আসে, গেট ডাউন মানে রাইট, পুট ডাউন মানে রাইট, রাইট ডাউন মানেও রাইট। তাহলে আমরা কোনটা লিখবো? অপশানে যেটা দেয়া থাকবে নিচে লিস্টে সেখান থেকে তোমাদের তুলে নিতে হবে, ঠিক আছে? আমরা ধরো গেট ডাউন হিসেবেই তুলে নিই। তাহলে গেট ডাউন মানে রাইট, তাহলে এখানটা তো গেট ডাউন লেখা যাবে না, কেন? কারণ এখানে দেখো রিটেন আছে, তাহলে এটা থার্ড ফর্মে আছে। এবার যারা ধরো একদমই বুঝতে পারছো না যে এটা থার্ড ফর্ম, আমি তো রাইটের 3টে ফর্ম জানিই না, তাহলে কি করে বুঝবো? তাদের জন্য একটা সহজ উপায়, সেটা কি? তখনই বলেছি যে এস বা ইএস আছে কিনা দেখবে আগে। এস বা ইএস আছে? নেই, তাহলে ওটা বাদ। আইএনজি আছে? আইএনজিও নেই, তাহলে ওটাও বাদ। তাহলে যদি দেখো যে এস বা ইএস নেই, আইএনজিও নেই, তাহলে বুঝে নিতে হবে এবার সামনে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে বুঝবে কি ওটা থার্ড ফর্মেই আছে। ইডি নাও থাকতে পারে কিন্তু ওটা থার্ড ফর্মেই থাকবে। যদি এস ইএস না থাকে, যদি আইএনজি না থাকে, কিন্তু সামনে যদি কোনো হেল্পিং ভার্ব থেকে যায় তাহলে বুঝবে ওটা থার্ড ফর্মেই আছে। যেমন ধরো রিটেন, এখানে এস ইএসও নেই, এখানে আইএনজিও নেই, কিন্তু সামনে একটা হ্যাভ আছে, তাহলে এটা থার্ড ফর্ম। তাহলে আনসার কি লিখবো? গেটের থার্ড ফর্ম, গেট, গট, গটেন, অথবা গট লিখলেও হয়। তাহলে আমরা যদি এখানে গটেন ডাউন লিখি তাহলেও আনসারটা কারেক্ট, GOTTEN, গটেন ডাউন, ঠিক আছে? আবার কেউ যদি গট ডাউনও লিখে দাও তাহলেও আনসারটা কারেক্ট, ঠিক আছে? তাহলে গেট গট গট অথবা গেট গট গটেন, তাই আমরা এখানটায় গটেন ডাউন লিখে দিলাম, ঠিক আছে? কিন্তু পরেরটাই তাকাও, দেখো কি আছে? আই রোট আ লেটার, এখানে রোট আছে, রাইট ভার্বের পাস্ট ফর্ম কি? রোট। একটু আগেই বলেছি যে থার্ড ফর্ম আছে কিনা বুঝবো কি করে? যারা একদমই বোঝো না তারাও বুঝতে পারবে। দেখো তো রোটের আগে কোনো হেল্পিং ভার্ব আছে? নেই, শুধু আই আছে, আই তো সাবজেক্ট, তাহলে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে বুঝে আর ইডি তো নেই, তাহলে কি হবে এটা? তাহলে বুঝে নিতে হবে এটা সেকেন্ড ফর্মে আছে। তাহলে সেকেন্ড ফর্ম, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, তাহলে পাস্টে আছে। তাহলে রোটের ক্ষেত্রে আমরা গেটের পাস্ট ফর্ম দেবো, তাহলে গেটের পাস্ট ফর্ম কি? গট। তাহলে আনসারটা কি হবে? গট ডাউন, গট ডাউন, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দিয়ে আজকের মতো শেষ করব। এই ধরো আই রাইট এ লেটার এভরিডে, দেখো এখানটায় শুধু রাইট আছে, মানে ভার্বটা যদি শুধু মূল ফর্মে অর্থাৎ রুট ফর্মেই থাকে, কোনো হেল্পিং ভার্ব থাক না থাক, রুট ফর্মে যদি থেকে যায় তাহলে বুঝতে হবে ওটা কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? তোমাকে শুধু আনসারটা তুলে বসিয়ে দিতে হবে। তুলে বসানো মানে আবার তোমরা হাত দিয়ে তুলতে যেও না, জাস্ট কিডিং। কী করতে হবে? গ্রুপ ভার্বটা শুধু রুট ফর্মেই বসে যাবে, মানে যেটা লিস্টে দেওয়া থাকবে সেটাই বসিয়ে দেবে। রাইটের জন্য লিস্টে যদি দেওয়া থাকে গেট ডাউন, তাহলে শুধু গেট ডাউন হবে, এই যে আমরা লিখে দিচ্ছি গেট ডাউন, ঠিক আছে? গেট ডাউন। তাহলে এবার একবার শুরু থেকে সবগুলো একটু মনে করিয়ে দিই। তাহলে আমরা আজ কী কী শিখলাম? যে যখনই এস বা ইএস থাকবে তখনই আমরা কি যোগ করব? এস বা ইএস যোগ করব গ্রুপ ভার্বের সাথে। যখন আইএনজি থাকবে তখন আইএনজি যোগ করব। যদি ইডি থাকে তখন আমরা দুটো জিনিস মাথায় রাখবো, যে সামনে হেল্পিং ভার্ব আছে না নেই। থাকলে থার্ড, থ দিয়ে থ মেলাবে, ঠিক আছে? থাকলে থার্ড ফর্ম, না থাকলে সেকেন্ড ফর্ম। আর যদি কিচ্ছু না থাকে, শুধু প্রেজেন্ট ফর্মে থাকে, মানে ভার্বটা একদম রুট ফর্মে থাকে, তাহলে কি করব? শুধু প্রেজেন্ট ফর্মেই বসিয়ে দেবো, অর্থাৎ যেটা গ্রুপ ভার্ব লিস্টে দেওয়া থাকবে সেটাই বসিয়ে দেবো, ঠিক আছে? যেমনটা তোমরা এক্সাম্পলগুলোতে দেখতে পেলে। আর যে ক্ষেত্রে ইডিতেও ধরো সব ক্ষেত্রে তো থার্ড ফর্মে ইডি থাকে না বা সেকেন্ড ফর্মে ইডি থাকে না, সেক্ষেত্রে কী করবো সেটাও বলে দিয়েছি, যে তখন কি দেখবে সামনে হেল্পিং ভার্ব আছে না নেই। যদি রুট ফর্মে না থাকে আর সামনে হেল্পিং ভার্ব থাকে তাহলে বুঝবে ওটা থার্ড ফর্ম, ঠিক আছে? কারো যদি কোনো কনফিউশন তারপরেও থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। এবার আমি স্ক্রিনে দেখো কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি,
তোমরা একটু চেষ্টা করো এগুলো আনসারটা কারেক্টলি লেখা, ঠিক আছে? আর কমেন্টে ওগুলো উত্তরগুলো দিয়ে দাও, তো শুধু উত্তরগুলো লিখলেই হবে, কোনো ফুল সেন্টেন্স লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? আর অনেক কিছু আসবে। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে? নোটিফিকেশন অল করে দিও, তাহলেই হবে। আর পাশে থেকো, আমি তোমাদের সকলের পাশে আছি, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।